অন্তরা মামুনি, ডাকছো কেন বাবা? একবার আয় তো মা। আমার সেই প্রিয় গানখানা তোর মুখে শুনতে খুব ইচ্ছে করছে। ওই গানটা আমি আমি ভুলে গেছি বাবা। গান ভুলে গেছিস কিরে? গান ভুলে যাও তো নিজেকে ভুলে যাওয়ার শামিল। আসলে আসলে গানটা আমার আর ভালো লাগে না। কি? গান ভালো না লাগার মানে আমাকে আর ভালো লাগে না। অথচ ইচ্ছে করে কৃপণতা করে তোকে ছাড়া আমি কাউকে গান শেখাইনি। হায় হায়, কি হবে তবে আমার গানের? তবে কে থাকবে আমার উত্তরসূরি? আমার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো শেষ হয়ে যাবে আমার সমস্ত সঙ্গীত। বাবা চুপ করো বাবা। কেউ গাইতে পারবে না আমার গান। কে গাইবে আমার গান? কে গাইবে? গানি আমার পূজা, গানে পরিচয়। এই গান তুমি কি করে শিখলে? চুরি করে। অপূর্ব, অপূর্ব। সরস্বতী তোমার কণ্ঠে বিরাজমান। তোমার গান শুনে আমি খুব খুশি হয়েছি কিশোর। আরো খুশি হয়েছি তোমার সত্যি কথা বলার সাহস দেখে। তবে তুমি ওকে গান শেখাবে তো বাবা? তুই কি আমাকে প্রতিজ্ঞা ভাঙতে বলছিস? মা সরস্বতী যখন ওর কণ্ঠে, তখন তোমার সব প্রতিজ্ঞা তার পায়ে সমর্পণ করো বাবা। ওকে শেখাবার দায়িত্ব নিয়ে তুমি ওকে গ্রহণ করো। বেশ, আমার মায়ের যখন এই ইচ্ছে, তখন তাই হবে। তাহলে আমার আশঙ্কাটাই সত্যি হলো। কি হয়েছে? ডাকছিলেন কেন বাবা? কিশোরকে ওর ঘরে নিয়ে গিয়ে তারপর আমাদের ডাক্তারকে একবার ডেকে নিয়ে আয় তো। এসো, এসো। আমি ভেবেছি সামনের সঙ্গীত সম্মেলনে আমি না গিয়ে কিশোরকে গাইবার সুযোগটা দেব। হ্যাঁ রে, এই যে টিভিতে এত লোকের গান দেয়, আমার কিশোরের মুখ দেখিসনি তোরা তাদের মধ্যে? সবাই যদি টিভিতে গান গাইতে চায়, তবে ওইটুকু টিভির বাক্সে ধরবে কি করে মাসি? টিভিতে গান গাও কি এত সহজ মাসি? গান গাইতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। মায়ের মনটা যে পুড়ছে, তাতে কিছু হয় না, তাই না বাবা? তুমি বাড়ি যাও মাসি, ভীষণ ঠান্ডা পড়েছে। মাসি, এত শীতে তুমি গায়ে গরম কিছু একটা দাওনি। তোমার কি গরম কিছু নেই? ছিল না, এবার হবে। কিশোর গানের নাম করে গেলে ওকে আমার জন্য একটা গরম চাদর নিয়ে আসবে না? মাসি, তোমার যে এসব দরকার তা তোমার ছেলে জানে? তোমার যে এত কষ্ট তাকে জানাও। আমার কষ্ট ছেলে জানবে না? ওরে নারী কেটে যার জন্ম দিয়েছি, আমার কষ্টে কি তার নারীতে একটুও টান পড়বে না? দেখিস তোরা, ও যখন আসবে, আমার বেটা আমার জন্য কত কিনে আসবে, কত কিনে আসবে।